এই লেখা আছে আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে। এটা আছে রাজাজি মন্দিরটা ঠিক এখানটাতে আছে। মন্দিরটা দেখো, জানি না কত বছরের পুরনো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা জার্নি নিয়ে। তো আজকের আমাদের যে গন্তব্য সেটা খুবই ছোট্ট একটা শহর, কিন্তু ভালোবাসার শহর। শুধু তাই নয়, সেখানে রয়েছে কিছু ঐতিহাসিক স্ট্রাকচার। অনেকেই হয়তো এই ছোট্ট জায়গাটাকে ভিজিট করে না, বাট আমার সমস্ত ফ্যামিলি মেম্বার্স এবং রিলেটিভদের বাড়ি ঠিক সেই জায়গাটাতেই। আর তাই জন্য আজকের দিনের জন্য সানডে স্পেশাল হিসাবে বেছে নিয়েছি এই ছোট্ট জার্নিটা। ওয়ান ডে ট্রিপ ফ্রম কলকাতা টু অম্বিকা কালনা, ভালোবাসার শহর। আমি আসছি সেখানে। আমার নাম রাজ, আর আজকে আমার ডেস্টিনেশন স্টপ হলো অম্বিকা কালনা। মাঝখানে যদিও আরেকটা সুন্দর জায়গা আছে যেটা তোমাদেরকে দেখাবো, মা গঙ্গা। আর মা গঙ্গার পাশে স্বয়ং হংসেশ্বরী দেবীর মন্দির। তো আগের দিনও দেখিয়েছিলাম, আজকে আবার সুন্দর করে দেখাই। এই যে জায়গাটা এত আমার কালকে ভালো লেগেছিল আগের দিন, যে মানে মুখের ভাষা খুঁজে পাচ্ছিলাম না। দেখো, সর্ষের ক্ষেত পুরো হলুদ হয়ে আছে, আর সর্ষে হয়েছেও ফলন সেরকমভাবে। দুদিকে, এদিকেও আছে ওইদিকেও আছে, যাচ্ছি। অনেক বাধা ঝঞ্ঝা পেরিয়ে আমি পৌঁছে গেছি NH-12। বাট আমি এই রাস্তায় পুরোটা যাবো না, আমি আর সামনে কিছুক্ষণ দূরে গিয়েই বাঁদিকে টার্নিং নিয়ে নেবো। সামনেও রাস্তা খুবই ভালো পাবো। তো এক্সিট পয়েন্ট থেকে এক্সিট নিয়ে নিলাম। তো এই রোডটা হচ্ছে সোজা নিয়ে যাবে আমাদেরকে কাঁচাপাড়ার দিকটাতে। আর কাঁচাপাড়ার ওখান থেকে ডান দিকে নিয়ে ধরে নেবো কল্যাণীর উপর দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু মা গঙ্গাকে ক্রস করার পরেই আমাদের প্রথম স্টপে চলে আসবে, সেটা হচ্ছে হংসেশ্বরী কালী মন্দির। তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে এই সুন্দর রাস্তাটাকে উপভোগ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সামনে দেখাচ্ছে সোজা মগড়া, বাঁদিকে কাঁচাপাড়া, সোজা কলকাতা। অ্যাকচুয়ালি এই ওভারব্রিজটা এখনও তৈরি হয়নি, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। সামনে দেখো যে ফ্লাইওভারটা আছে, এটা টোটালি কানেক্ট করছে, যে হাইওয়েতে এক্সপ্রেসওয়েটাকে কানেক্ট করছে। ঠিক আছে, এটা যখন ওপেন হয়ে যাবে না, এই আমাদের জার্নিগুলো না আরও সুন্দর হয়ে যাবে, আরও ফাস্ট হয়ে যাবে। তো এখন আমরা আছি প্রায় কাঁচাপাড়া কল্যাণী মোড় যেটা, সেখানটাতে। আর দেখতেই পাচ্ছ এখানে পরিস্থিতিটা ঠিক কীরকম। হয়তো এখানে দাঁড়াতে হবে, এক্সপ্রেসওয়েটা ওপর দিয়ে বেরিয়ে গেছে। আমরা সামনে গিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার কাঁচাপাড়া স্টেশনের দিকটাতে। আমি যাবো ডান দিকে। তো ফাইনালি উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের এখানটাতে। জাস্ট এই জায়গাটাকে দেখো, জাস্ট অসম লাগে। জাস্ট সি দিস প্লেস, ওয়াও, সত্যি অসাধারণ লাগে আমার এই জায়গাটা। মুখে ভাষা পাই না, যখনই আসি, যতবার আসি, এত বিউটিফুল একটা জায়গা। জাস্ট দেখো চারিদিকটা, বিশেষ করে এই লেকটা আর এই পাশের লেকটা, জাস্ট দেখো কত বড়। আর এই এক্সপ্রেসওয়েটা যেটা করেছে না, দুর্ধর্ষ করেছে, দুর্দান্ত। এই জায়গাটাও দেখো, এত বিউটিফুল লাগছে। এপাশটা যদিও নোংরা আছে, বাট এই ঝিলটা দারুণ লাগে, জাস্ট ওয়াও। তো সামনে একটা ট্র্যাক্টর যাচ্ছে, আর আমি তার পেছনে পড়ে গেছি। সাইড দিয়ে হালকা করে গড়ে যাই, এদিক দিয়ে অ্যাকচুয়ালি ওভারটেক করা উচিত না, তবুও করলাম বাধ্য হয়েই। তো তোমরা প্লিজ কেউ করো না হুট করে, এটা সবার জন্য। আর দেখো এই ব্রিজটা, আমরা যাচ্ছি ব্রিজের উপর থেকে, আর নিচ দিয়ে যাচ্ছে রেল লাইন। শিয়ালদা কৃষ্ণনগর যে লাইনটা, সেটাই তলা দিয়ে চলে গেছে। এক্ষুনি যদি একটা ট্রেন যায় দারুণ লাগবে কিন্তু। তো পাশ থেকে এই মাথায় একটা ছাপড়ে ছেড়ে গেল, জাস্ট দেখো স্পিডে টানছে, মাথায় হেলমেট নেই। হেলমেট আছে, হাতে বাঁধিয়ে নিয়ে যাচ্ছে হেলমেটগুলো।
এটা হচ্ছে পুরনো ঈশ্বর গুপ্ত সেতু। আর আমরা যাব হংসেশ্বরী মহাকালী মন্দির, যেটা এই যে ঈশ্বরগুপ্ত সেতু এটা ক্রস করে ঠিক বাঁ দিকেই পড়বে। গলির ভেতরে যেতে হবে আমাদের কিছুটা। হে মা গঙ্গে ভালো রেখো সবাইকে। আমাদের ভারতবর্ষের ইতিহাসের একটা প্রাচীনতম নিদর্শন হলো এই হংসেশ্বরী মন্দির। এই অবধি রাস্তাটা আমার যদিও জানা ছিল, বাট এর পরবর্তী যে গলির রাস্তাটা সেটা আমার অ্যাকচুয়ালি জানা নেই। আমি বহু বছর আগে বাবা মার সাথে এসেছিলাম এখানে একবার। এটা এটা আমার দ্বিতীয়বার ভিজিট হবে। আর দ্বিতীয়বার আমি নিজের গাড়িতে করেই যে আসতে পারছি, তার জন্য মা বাবা দুজনেরই অনেক আশীর্বাদ আছে। তো এখান থেকে ডান দিকে ঠিক সামনে হচ্ছে হংসেশ্বরী কালী মন্দির। তো এখানে দেখতে হবে নো এন্ট্রি, তো এখানে পার্কিং করতে হবে কোথাও। দাঁড়াও দেখে নিচ্ছি, একবার জেনে নিচ্ছি। আচ্ছা, আরও এখানেও যাবে এই দিকটাতে, আমাকে এখান থেকে বলে দিন এখানে যে পার্কিংটা থেকে এখান থেকে আরও কিছুটা যাওয়া যাবে। একবার মেলা বসে গেছে, আমি জানতাম না এখানে এতটা ভিড় হয়। আমরা লাস্ট যখন এসেছিলাম তখন এখানটা যথেষ্ট খালি ছিল, অত মানুষজন ছিল না। হয়তো আজকে রোববারের দিনটা, তাই হয়তো এখানে মায়ের পুজো হবে, সেই কারণের জন্য জায়গাটা এত ভিড়। দেখো আদি প্রাচীন হংসেশ্বরী মন্দির। তো মায়ের পুজো এখানে অলরেডি শুরু হয়ে গেছে, আমরা আসতে একটু লেটই করে ফেলেছি। জয় মা। এটাই হচ্ছে সেই আদি প্রাচীন হংসেশ্বরী মন্দির। তো আপাতত চলে এসেছি হংসেশ্বরী কালী মন্দিরের ঠিক সামনে। জাস্ট দেখো মন্দিরটা এত সুন্দর লাগছে, অসাধারণ কিছু ভিউজ আছে এটাতে। আর অলরেডি মায়ের পুজো হচ্ছে, নেক্সট পুজো সম্ভবত 12টার সময়। আর চারদিকে পরিবেশটা দেখো, কিছু অসাধারণ দৃশ্য। তো এখানটাতে জুতোটা খুলে নিয়ে এখন এই মেন গেটটা দিয়ে আমরা ঢুকবো। ক্যামেরা অ্যালাউ নেই নাকি? হংসেশ্বরী মন্দির থেকে বেরোলাম ঠিকই, বাট মনটা একটু হলেও খারাপ হলো। তার একটাই কারণ, কোনো রকম ভিডিও শ্যুট বা কোনো রকম ড্রোন ফুটেজ আমি নিতে পারলাম না। শুনলাম এখানে নাকি রেস্ট্রিকশান আছে। আর সবথেকে বড় কথা, এর পারমিশন নাকি করাতে হবে সল্টলেক থেকে পুর দপ্তর ভবন, সেখান থেকে নাকি করাতে হবে। তো মা গঙ্গার উপর ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করার পরে এই ব্রিজটা পড়ে, আর এই ব্রিজটার তলা দিয়ে রেল লাইন চলে গেছে, সেটা হচ্ছে তোমার হাওড়া নবদ্বীপ রেলপথ। তো আমরা যাব ঠিক এই ডাবনিক নিয়ে। তো সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা থেকে আমরা চলে যাব ডান দিকে, আর বাঁ দিকে যারা বর্ধমান ওল্ড দিল্লি রোড বা মগরা যেতে চাও তারা নেবে বাঁ দিকটা। আর এখানে নদীটা দেখো কি সুন্দর লাগছে। তো ফাইনালি একটা দোকান পাওয়া গেছে, হ্যাঁ এখানে ঘুগনি মুড়ি বা ডিম টোস্ট পাওয়া যায়। তো অল্প কিছু খাওয়া দাওয়া করে আমাদের জার্নিটা আবার শুরু করলাম। ঘড়িতে বাজে 12:02। তো নেক্সট স্টপ আমরা দেবো ডাইরেক্ট কালনা পৌঁছে, ভালোবাসার শহর, প্রাণের শহর অম্বিকা কালনা। গঙ্গার তীরে অবস্থিত এই প্রাচীন শহরে কিছু প্রাচীন নিদর্শন আজকে দেখতে চলেছি। তো ভিডিওটার সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করে দেখবে, নাহলে কোনো ভিডিও ভালো লাগবে না। কারণ একটা ভিডিও তৈরি করতে যতটা আমাদের সময় লাগে ঠিক ততটাই পরিশ্রম, আর তার সঙ্গে জড়িত থাকে অনেক অনুভূতি, অনেক স্মৃতি। নদীটার নামটা আমি ঠিক জানি না, কুন্তী নদী সম্ভবত, তাই জন্য এই নদীটার তীরবর্তী যে অঞ্চলটা সেখান থেকে নাম হয়েছে কুন্তী ঘাট। জাস্ট ফিল্ডটা দেখো, জাস্ট কি সুন্দর দেখাচ্ছে, পুরো ক্ষেত ক্ষেত মাঠের পর মা, শুধু হলুদে হলুদ সর্ষের ক্ষেত, অসাধারণ। আর তার মাঝখানে দেখো ছোট্ট ছোট আম গাছ, আর এখানে আবার নারকেল গাছ, সম্ভবত এখানে কোনো নার্সারি আছে আশেপাশে অবশ্যই। জাস্ট দেখো বিউটিফুল লাগছে, ওয়াও। এটা দেখো আন্ডারপাস আছে একটা, এখানে আমাদের দিকে দেখা যায় না, আর এখানে দেখো আন্ডারপাস করে দিয়েছে রেল লাইনের নিচ থেকে। তো এই জায়গাটার নাম হচ্ছে খামারগাছি। এখানে কিন্তু ফুলের প্রচুর নার্সারি আছে। এখানেও একটা ছোটোখাটো মানে বলতে পারো ফ্লাওয়ার ভ্যালি
এটাকেও বলা যেতে পারে। জাস্ট দেখো এই যে এখানে একটা নার্সারি আছে, জাস্ট দেখো, আমি স্লো করছি গাড়িটাকে একটু, দেখো কত ফুলের চারা এখানে, জাস্ট দেখো। আর এখানে দেখো ছোট্ট খাট্টো যেরকম আমরা দেখি না, সেই ফুলের চারাগুলো দেখো, জাস্ট কি সুন্দর লাগছে তাই না? ফুলগুলো ফুটে আছে দেখো, জাস্ট এখানে একটু দাঁড়াই, জাস্ট দেখো এত সুন্দর। এই জায়গাটা থেকে নাম হয়েছে খামারগাছি। আর এই জায়গাটা দেখো, এই রাস্তা আর এই জায়গাটা আমার এত বিউটিফুল লাগে। রাস্তার দু সাইড দিয়ে দেখো, এই যে এই গাছগুলোকে আমি নাম জানি সুপারি গাছের মতন দেখতে, দু ধার দিয়ে লাগানো, আর মাঝখান দিয়ে রাস্তাটা, জাস্ট এত বিউটিফুল লাগে না, সত্যি অসম লাগে। এই জায়গাটা না এত সুন্দর লাগে। আমরা চলে এসেছি প্রায় গুপ্তিকা পাড়ার কাছাকাছি। তো চলো একবার এই জায়গাটাকে আকাশ থেকে দেখে নেওয়া যাক। তো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি কালনা শহর। আর 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই হচ্ছে কালনা মেন সিটি। তার আগে একটা রেলগেট পড়বে, যেটা কালনা রেলগেট। এই রাস্তাটাই সোজা চলে গেলে ধাত্রীগ্রাম, বাগনাপাড়া, ধাত্রীগ্রাম হয়ে সোজা চলে যাবে নবদ্বীপ। তো আমরা এন্টার করে গেছি কালনা সিটিতে। মেন সিটিটা একটু সামনে গিয়ে ডান দিকে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো সবার প্রথমে আমরা যেটা ভিজিট করব সেটা হচ্ছে মহিষমর্দিনী ঘাট, গঙ্গার তীরে অবস্থিত একটা সুন্দর জায়গা। তো এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিকে। আর দেখো গেটটা দেখো কি সুন্দর করেছে, গেটটা অসাধারণ এক কথায়। তো এখান থেকে ঢুকে যাব। তো রাস্তাটা তোমরা দেখে রাখো। আমার এই অলিগলিগুলো মোটামুটি অনেকটাই চেনা, তাই আমাকে নতুন করে এই গলিতে এদিক ওদিক দেখার প্রয়োজন নেই, বা কোনো গুগল ম্যাপসের প্রয়োজন হবে না আমার। বাট তোমরা অবশ্যই গুগল ম্যাপস অন করে আসবে যারাই আসবে। বর্ধমানের রাজার তৈরি এই বিশাল শিববাড়ি, দিস ইজ দ্য প্লেস। এই যে ছোটো ছোটো গম্বুজগুলো দেখছো না, এগুলো এক একটা মন্দির, এরকম পুরোটা গোল করে ঘুরছে, ঠিক আছে। আর ঠিক তার অপোজিটেই হচ্ছে বিখ্যাত রাজবাড়ি, দেখাও যাচ্ছে রাজবাড়ির মন্দির ফন্দির সবই আছে। পরে আসছি আমরা এখানটাতে। সবার আগে যাই মহিষমর্দিনী ঘাট। এই মোড়টা থেকে বাঁদিকে নিয়ে নেবে, সি জাস্ট লাইক মি। আর ঠিক সামনেই রয়েছে সে বিখ্যাত মহিষমর্দিনী ঘাট। গঙ্গার ধারে এক অপূর্ব সৌন্দর্য এখানটাতে লাগে। গঙ্গার ভিউটা যা অসম লাগে না এখান থেকে, তোমাদেরকে কিছু ড্রোনের মধ্যে দিয়েই দেখাবো। এখন রয়েছি মহিষমর্দিনী ঘাট, কালনার একটা বিখ্যাত জায়গা। বিকালে বেলাটা এখানটা আসলে ভিড়টা অনেকটা বেশি থাকে, বাট সকালবেলা অতটা ভিড় নেই। বাট তোমাদের সিনারিও কিছুটা দেখাচ্ছি, জাস্ট দেখো কামনেসটা এত সুন্দর শান্ত, আর হাওয়া চলছে এত দারুণ না। গরমকালে এখানটাতে ভীষণ হাওয়া চলে, বললাম মুড়িগঙ্গা টাইপের। এখানে এই গঙ্গাটা অতটা বিস্তীর্ণ নয়, মাঝখানে একটা দ্বীপ মতনও হয়ে গেছে। এই সাইড থেকেও তখন জল আসছে, ওই পাশ থেকেও জলটা আসছে। আর ঠিক ওই পাশটায় ওটা হচ্ছে নদীয়ার মধ্যে পড়ে যায়, ওই সাইডটা। তো
দেখো এখানে একটা জায়গায় বসেছি আর বসে ড্রোনটাকে সেট আপ করে নিই, কারণ ড্রোনটাকে এখান থেকে দেখছি ভালো হাওয়া চলছে, দেখা যায় ড্রোনটাকে কতটা ওড়ানো যায়। জাস্ট জায়গাটা দেখো, বসার জায়গা সুন্দর আছে, এখানে গাছের ছাওয়াও পড়ে, গরমকাল আসলে গাছের ছাওয়াটাও পড়ে, পুরো ছাওয়ার মধ্যে আছি। তো মহিষমর্দিনী ঘাটে কিছু সুন্দর সুন্দর ড্রোন শট নেওয়ার পরে এখন এই জায়গাটা থেকে চলে যাচ্ছি। এখন আমরা যাব আমার মাসি বাড়ি, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মাসি রান্নাবান্না করে রেখেছে। তো এখান থেকে যাচ্ছি মাসি বাড়ির দিকটাতে, একটুখানি মাসি বাড়ি 1 থেকে 2 মিনিট সময় লাগে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাচমহল। এখানে জমিদার বাড়ির মানুষেরা এখানে এসে নাকি নাচ দেখতো, যতদূর আমি জানি। হ্যাঁ, এটা নাচমহল। এটা হচ্ছে রাজা যে মন্দিরটা ঠিক এখানটাতে আছে। তো জায়গাটা দেখো ভীষণই সুন্দর একটা জায়গা। আর এখানটাতে মন্দিরের যে গর্ভগৃহ প্রবেশের পথ, এটা নিদর্শনগুলো দেখো, আজ থেকে প্রায় 200 বছরের পুরনো। আর এই পালকিটা দেখো, জানি না কত বছরের পুরনো, কি সুন্দর। সুন্দর শান্ত একটা পরিবেশ, এত সুন্দর এই কাজগুলো, জাস্ট অসাধারণ লাগে। তো আমরা যাকে চিনি গোপালঘাট, কম বেশি সবাই দেখো। আর গোপালঘাটের ইয়েতে খাম্বাজ রাজের নাম তো শুনেইছ, সেই খাম্বাজ রাজ তথা রাজা তেজ বাহাদুর তার তৈরি এই যে জায়গাটাতে রাজবাড়িটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তারই তৈরি। এবং এর বিপরীতেই রয়েছে 108টা শিব মন্দির, সেটাও সেই রাজারই তৈরি। জাস্ট কাজগুলো দেখো, 200 বছরের প্রায় পুরনো এই সমস্ত কিছু। এখানে গর্ভগৃহ মন্দির, তো মন্দিরে সময় এখন পুজো হচ্ছে। এখানে আমি ঘন্টা বাজিয়েছি, পুজো হয়েছে, রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে, তো আমাদেরকে দেখাই সেটা। কাজগুলো দেখো, কি সুন্দর লাগছে। দেখাটা দেখো, তো এই জায়গাটা আরও অনেক কিছু নিদর্শন আছে যেগুলো এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না। নটমহল তো তোমাদেরকে দেখালাম, আমার ব্যাক সাইডে এখনও একটা মূর্তি আছে। আর রাধাকৃষ্ণের যে মন্দিরটা সেটা তোমাদের আমি দেখিয়েছি, সেটা হচ্ছে এটি। এই দিকটা দেখো, এত সুন্দর পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক রকম মন্দির আছে। জাস্ট দেখো, বিউটি আর কামনেস। মন্দির সম্পর্কে ডিটেলসে লেখা আছে, তোমরা আশা করি পড়ে নিতেই পারবে। তো তোমাদের সুবিধার্থে দুটো ভাষাতেই লেখা আছে। আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে, কলকাতা সার্কেলে। বুঝতেই পারছো কতটা পুরনো। মন্দিরটি 1751 থেকে 1755 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। মানে আজ থেকে প্রায় 300 বছর
প্রবর্তী এই মন্দিরগুলো জাস্ট দেখো। আমাকে শুনিয়ে ফেলেছিল এগুলো আছে আমার ওদিকে ঠিক করে দেওয়া তো ভালো ভালো লাগতো। সেই কারুকার্যগুলো দেখো, মন্দিরের গায়ে দেয়ালে যে কারুকার্যগুলো না এত সুন্দর দেখাচ্ছে। এইরকম কারুকার্য আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কেউ দেখতে পাবে না। জাস্ট দেখো কত সূক্ষ্ম কারুকার্যগুলো কীভাবে তৈরি করেছে, ভেবে দেখেছো কখনো? আর এই মন্দিরের গর্ভগৃহে হয়ে বিরাজমান শ্রী রাধাকৃষ্ণ। এইসব মন্দিরগুলোর যে কার্যগুলো না, এই কাজগুলো মানে অনেক সূক্ষ্ম, অনেক সময় ধরে, ভাবো প্রায় 250 থেকে 300 বছরের পুরনো এই কাজগুলো কত 4 থেকে 5 বছরের মধ্যে এগুলো তৈরি হয়ে যায়। প্লাস দেখো, আর এই জায়গাটাতে সম্ভবত ঠাকুরের প্রসাদ তৈরি হয়, সেখানে তৈরি হচ্ছে অলরেডি। তো ফাইনালি রাজবাড়ি আর 180 বাড়ি দর্শন করে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। যাওয়ার পথে আমার ভাইপোর জন্য কিছু খাবার আমি কিনেছি, সেটা দিয়ে তারপরে যাব। না, এখানে কোনো ড্রোন শট আমি নিতে পারলাম না, এখানে টোটালি ড্রোন এখন প্রোহিবিটেড করে দিয়েছে। ইভেনচুয়ালি ভিডিওগ্রাফিও করে দিয়েছে, তবুও আমি কিছু কিছু ফুটেজ নিয়েছি লুকিয়ে লুকিয়ে হলেও। মনের মধ্যে যদিও অনেকটা দুঃখ থেকে গেল, কারণ কোনো ড্রোন ফুটেজ আমি নিতে পারিনি, বাট তবুও এরকম একটা জায়গায় এসে মনের একটা আলাদা শান্তি আছে। তো যারা শুধু ঘুরতে চাও, মনের শান্তি চাও, তারা অবশ্যই এই জায়গাটাতে ভিজিট করো। সে দেখো এখান থেকে টিকিট কেটে এবার গঙ্গাপাড়া পার। তো দেখো গাড়িগুলো কীভাবে পার হয়, দেখো কি দারুণ লাগছে দেখো। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা জার্নি নিয়ে, আর নতুন একদিনে। ততক্ষণের জন্য আমি করছি সাইন অফ। GoPro, stop recording.